খুব বড় একটা স্ক্যাম হয়ে গেল আমার সাথে। বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে। তারপরেই হলো আকাশের মুখ ভার আর শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। একবার যখন বেরিয়ে পড়েছি বাইরে খেতে, আর বাড়ি ফেরা তো চলে না। বৃষ্টি মাথায় করে নিয়েই পৌঁছে গেলাম গন্তব্যে। এটা একটা পাইস হোটেল, আর এখানকার স্পেশালিটি হলো এরা কলা পাতায় খাওয়ার আর মাটির ভাঁড়ে জল সার্ভ করে। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই দিকে আমার পাতে তখন গরম ধোয়া ওঠা ভাত আর সাথে মাছের মাথা দিয়ে পুঁই শাক। মুখে তুলতেই অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচড়ার কথা মনে করিয়ে দিল। এরপর ছিল সর্ষে ইলিশ। মাছটা এত সুস্বাদু ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক বড় বড় বাঙালি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু কোথাও এরকম স্বাদের ইলিশ মাছ আমি আজ পর্যন্ত পাইনি। সর্ষে বাটার গ্রেভিটা ছিল অত্যন্ত সাধারণ, অন্যান্য রেস্টুরেন্টের মতো প্রচুর তেল দিয়ে বানায়নি। মাছের ভেতরটা কীরকম সাদা একবার দেখো, এতেই বোঝা যায় যে মাছটা কতটা ফ্রেশ। তারপর ছিল মাটন কারি। এই আলুর সাথে মাটনের জুটিটা যেন অনবদ্য। মাটনের পিসগুলো খুব ভালো দিয়েছিল। আলু আর মাটনের গাঢ় ঝোলের সাথে গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা মেখে খেতে অসাধারণ লাগে। মাংসগুলো ছিল নরম তুলতুলে, হালকা একটা চর্বির লেয়ার আর বেশিরভাগটাই মাংস। ভেতরের লালচে রঙটা দেখলেই বুঝতে পারবে যে মাটনটা কত পারফেক্টলি কুকড। সবশেষে ছিল মিষ্টি আমের চাটনি, যার টক মিষ্টি স্বাদে এক অনন্য প্রশান্তি পেল মন। আর তার সাথে ছিল মিষ্টি দই। সব মিলিয়ে সিদ্ধেশ্বরী আশ্রমের প্রতিটি পদ যেন বাংলার রন্ধনশৈলীর মহাকাব্য, যা বৃষ্টির দিনে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠল।